ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শ্যামলী টিউটোরিয়াল। আজ নবম শ্রেণীর ভূগোল বিষয়ের একটি সাজেশান নিয়ে এসেছি ফার্স্ট সামেটিভ এক্সামের জন্য। প্রথমে রয়েছে কিছু 2 মার্কের প্রশ্ন, তারপরে 3 মার্ক এবং তারপরে রয়েছে 5 মার্কের প্রশ্ন। চলো সাজেশানটি দিয়ে দিই। এর বাইরে তোমাদের স্কুল থেকে আর কোনো প্রশ্ন তোমরা পাবে না পরীক্ষায়, ম্যাক্সিমাম কমন পাবে। প্রথম প্রশ্ন, জিওড বলতে কি বোঝো? পরের প্রশ্ন, এনটিপিসি কি? পরের প্রশ্ন, সম্পদ কাকে বলে? পরের প্রশ্ন, অধিবর্ষ কি? পরের প্রশ্ন, সৌরদিন ও নক্ষত্র দিন কি? পরের প্রশ্ন, কোরিওলিসিস বলতে কি বোঝো? রবি মার্ক কি? বামন গ্রহের 2টি বৈশিষ্ট্য লেখো। কয়লার ব্যবহার লেখো। জিপিএসের ব্যবহার লেখো। দিগন্ত রেখা বলতে কি বোঝো? সূর্যের দৈনিক আপাতগতি কাকে বলে? অভিগত গোলক কি? কুমেরু প্রভা কি? নিরপেক্ষ উপাদান বলতে কি বোঝো? নিশীথ সূর্য কাকে বলে? খনিজ তেলকে তরল সোনা বলে কেন? ছায়াবৃত্ত কাকে বলে? অরোরা কি? আমাদের কাছে পৃথিবীর আকৃতি সমতল মনে হয় কেন? এই ছিল কয়েকটি 2 নম্বরের প্রশ্ন। এরপরে চলে আসছি 3 নম্বরের প্রশ্নে। অপসুর ও অনুসুর অবস্থান বলতে কি বোঝো? পরের প্রশ্ন, পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের পার্থক্য লেখো। পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ গতির পার্থক্য লেখো। বেডফোর্ড লেভেলের পরীক্ষাটির সংক্ষিপ্ত বিবরণ দাও। কুলীন গ্রহ ও বামন গ্রহের পার্থক্য লেখো। প্রচলিত ও অপ্রচলিত শক্তির পার্থক্য লেখো। খনিজ তেলের ব্যবহারগুলি লেখো। জলবিষুব ও মহাবিষুবের মধ্যে পার্থক্য লেখো। পৃথিবীর অভিগত গোলক আকৃতির 3টি প্রমাণ দাও। কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির পার্থক্য লেখো। অপ্রচলিত শক্তির 3টি সুবিধা উল্লেখ করো। নিরক্ষরেখায় ঋতু পরিবর্তন হয় না কেন? সম্পদ সংরক্ষণের 3টি পদ্ধতি উল্লেখ করো। সম্পদের 3টি বৈশিষ্ট্য লেখো। পৃথিবীর আবর্তন আমরা অনুভব করি না কেন? এরপরে চলে এলাম 5 নম্বরের প্রশ্নে। 5 মার্কের যে কয়েকটা প্রশ্ন দিয়েছি। প্রথম প্রশ্ন, পৃথিবীতে কিভাবে দিনরাত্রির হ্রাস বৃদ্ধি হয় চিত্রসহ বর্ণনা দাও। পরের প্রশ্ন, পৃথিবীতে কিভাবে ঋতু পরিবর্তন হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ভারতের খনিজ তেলের বন্টন সম্পর্কে লেখো। পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফল চিত্রসহ বর্ণনা করো। জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করো। গচ্ছিত ও প্রবহমান সম্পদের মধ্যে পার্থক্য লেখো। ভারতের রাজ্যভিত্তিক কয়লার বন্টন আলোচনা করো। ভারতের তৈল উত্তোলনকারী দেশগুলির বর্ণনা দাও। ভারতের খনিজ তেলের গুরুত্ব ও প্রাপ্তিস্থান উল্লেখ করো। প্রচলিত শক্তি সম্পদের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। আবর্তন গতির ফলাফল বর্ণনা করো। এই ছিল তোমাদের ভূগোল বিষয়ের সাজেশান। আশা করি প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নে তোমাদের স্কুলের যে পরীক্ষা হবে তাতে তোমরা এখান থেকে সব কমন পেয়ে যাবে। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।